সেট থিওরির আজকে দুটো প্রমাণ তোমাদের আজকে করাবো। তার আগে তোমাদের জানতে হবে সেটের দুটো চিহ্ন আছে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। এই চিহ্নটাকে বলা হয় অর বা অথবা, আর এই চিহ্নটাকে বলা হয় অ্যান্ড বা এবং। এবার এই দুটো চিহ্ন কখন কোথায় ব্যবহার হয়, ধরো একটা সেট আছে, দুটো সেট আছে, এরকম একটা সেট, এরকম একটা সেট, এটা এ সেট, এটা বি সেট। আমি যদি বলি এ ইউনিয়ন বি, তার মানে কতটা? এইখানে এই সেটটা, এই সেটটা সবটা নিয়ে এ ইউনিয়ন বি। তো আমি বলছি এ ইউনিয়ন বি, এই সেটের মধ্যে একটা পদ আছে এক্স, এই সেটটায় একটা পদ আছে এক্স। এবার তুমি বলতে পারবে কি কোন সেটটার মধ্যে আছে? এই এক্স সেটটা কোন সেটটার মধ্যে আছে? এই এ সেটের মধ্যেও এক্স থাকতে পারে, আবার বি সেটটার মধ্যেও এক্স থাকতে পারে। ইউনিয়ন মানে সবটা। তাহলে আমি ঠিক করে বলতে পারবো না, যে জোর করে বলতে পারবো না যে এক্সটা এ সেটের মধ্যে আছে নাহলে বি সেটের মধ্যে আছে, হয় এ সেটের মধ্যে আছে নাহলে বি সেটের মধ্যে আছে, এবং দিয়ে বলতে পারবো, অথবা অর দিয়ে, যে হয় এ এর মধ্যে আছে নাহলে বি এর মধ্যে আছে। ইউনিয়ন মানে সবটা। তাহলে একমাত্র যেখানে ইউনিয়ন দিয়ে বোঝানো হয় সেখানে এই অর চিহ্নটা ব্যবহার করা হয়। ইউনিয়ন অঙ্কের ক্ষেত্রে এর চিহ্নের ক্ষেত্রে অর চিহ্নটা ব্যবহার করা হয়। আর একই রকম দুটো সেট যদি বলি, একটা এ সেট আছে, একটা বি সেট আছে, যেমন এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি মানে মনে হচ্ছে এই জায়গাটা দুটোর কমন জায়গা। এখন বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর একটা পথ ধরো বলা হচ্ছে ওয়াই। তার মানে এই জায়গাটার মধ্যে কি আছে? ওয়াই পথটা আছে। তাহলে এইখানে ওয়াই পথটা এ এর মধ্যেও আছে, আবার বি এর মধ্যেও আছে, দুজনার মধ্যেই আছে, এ এর মধ্যেও আছে আবার বি এর মধ্যেও আছে। ওয়াই পথটা দুজনের মধ্যে থাকলে তবেই তো ইন্টারসেকশনে পড়বে। তাহলে ওয়াই এতেও আছে এবং বি এতেও আছে, দু জায়গাতেই আছে। এমন বলা যাবে না যে এ এতে আছে বি এতে নাই, এরকম তো বলা যাবে না। ওই জন্যে অর কথাটা হবে না। অর মানে কি দুটোর মধ্যে একটাই আছে, কিন্তু এখানে কি এতেও থাকবে বি এতেও থাকবে। ওই জন্য কী কথা বলতে হবে? অ্যান্ড চিহ্ন দিতে হবে বা এবং দিয়ে বোঝাতে হবে। ওই জন্যে ইন্টারসেকশনের সময় অ্যান্ড চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পারছো ইউনিয়নের সময় কেন অর হচ্ছে আর ইন্টারসেকশনের সময় কেন অ্যান্ড হচ্ছে। ইউনিয়ন হচ্ছে সবটা, এখানে এ এর মধ্যেও থাকতে পারে আবার বি এর মধ্যেও থাকতে পারে। ওই জন্যে অর হয় এ এর মধ্যে আছে নাহলে বি এর মধ্যে আছে, দুটোর মধ্যে থাকবে না, যে কোনো একটার মধ্যে আছে। ওই জন্য অর দিয়ে বোঝানো হয় ইউনিয়নের সময়। কিন্তু ইন্টারসেকশনের সময় যদি এ এর মধ্যে থাকে তো বি এর মধ্যে অবশ্যই আছে, নাহলে তো ইন্টারসেকশনে পড়তো না। ইন্টারসেকশন মানে কি এ এরও কমন জায়গা বি এরও কমন জায়গা, তাহলে এ এতেও থাকতে হবে বি এতেও থাকতে হবে। ওই জন্যে এবং চিহ্ন দিয়ে বোঝানো হয়। তাহলে ক্লিয়ার? ইউনিয়নের সময় অর চিহ্ন আর ইন্টারসেকশনের সময় অ্যান্ড চিহ্ন দিয়ে বোঝানো হয়। এবার প্রমাণগুলো তোমাদের সহজই হয়ে যাবে। দেখো প্রথম প্রমাণটা আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো প্রথমে ধরে নেওয়া হচ্ছে যে এই দিকে যে সেটটা আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই সেটের যে কোনো
একটি পদ এক্স, এই সেটের যে কোনো একটি পদ এক্স। তাহলে যখন সেটের একটা পদ থাকে তখন সেটাকে কি বলা হয়? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই সেটটার মধ্যে এক্স পদ আছে, মানে এক্স পদটা এই সেটটাকে কি করবে? বিলংস করবে। বিলংস টু বা এক্স বিলংস টু এ, ইউনিয়ন চিহ্ন আছে, ইউনিয়ন মানে আমি কি বলেছিলাম? অর দিয়ে বোঝাতে পারবো, অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। আবার বলতে পারবো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি, বা এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এটাকে ব্র্যাকেট দিচ্ছি, এটাকে বাইরে বার করছি, কোনো অসুবিধা নেই। এবার এখানে অর চিহ্ন আছে, অরের অরটাকে তুলে দিয়ে আমি তাহলে কি বসাতে পারবো? এ ইউনিয়ন বি অর এক্স বিলংস টু সি। এখানে অর চিহ্নটাকে তুললে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এখান থেকে বলতে পারি এটা থেকে এটা আসছে, তাহলে এখানেও একটা এক্স সেট ছিল যেটা এই সেটটাকে কী করছে? বিলংস করছে। এখানেও একটা এক্স সেট আছে যেটা এই সেটটাকে বিলংস করছে। এবার এক্স দুটো সেটেরই পদ, এই সেটেরও পদ আছে, এই সেটেরও পদ আছে, তার মানে এটা এটা এক্স সেটেরও পদ হলে তার মানে এই সেটটা এই সেটটার উপসেট বলা যায়। পদ যখন মিলছে তাহলে সেটটা, একটা পদ যখন মিলবে তখন তার কি উপসেট বা সাবসেট বলা হয়। বলতে পারবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সাবসেট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটাকে 1 নম্বর দাও। এবার লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাকে ধরবো। লেফট হ্যান্ড সাইডে ছিল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এখন ধরি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই সেটের যে কোনো একটি পদ ওয়াই। তাহলে একই রকম তখন বলতে পারবো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়নে যায় কি হবে? অর চিহ্ন, ওয়াই বিলংস টু সি। মানে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি। এবার এটাকে আগে ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেটে এটাকে ঢুকিয়ে দেবো, তখন কী হবে? ওয়াই বিলংস টু এ, আচ্ছা এটাকে নয়, এইটাকে ফার্স্ট ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো, বি আর সিটাকে ফার্স্ট ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো। তাহলে ওয়াই বিলংস টু এ তখন হবে ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু ব্র্যাকেটের ভেতরে বি ইউনিয়ন সি। এবার এই ওয়ার চিহ্নটার জায়গায় ইউনিয়ন করব, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি। অতএব রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা, তাহলে এখানেও একটা ওয়াই পদ পেয়েছি, আগেরটা তো ওয়াই পদ পেয়েছি, তার মানে এই সেটটা আগের সেটটার কি হবে? এই সেটটা আগের সেটটা সাবসেট হবে। তাহলে এ ইউনিয়ন বি
ইউনিয়ন সি সাবসেট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা 2 নম্বর। এবার সলভিং 1 and 2, 1 আর 2 এর সলভ করলে কি পাবো দেখবেন। এর লেফট হ্যান্ড সাইড 1 নম্বরে দেখো, 1 নম্বরে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আর এদিকেও এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দুটো একই মিলে গেছে। তাহলে যখন দুদিকটা মিলে যাবে তাহলে আমি বলতে পারবো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, প্রুভড। তোমাদের আর একটা প্রমাণ আছে একই রকম ইন্টারসেকশনের প্রমাণ, যেমন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। শুধু ইউনিয়নের জায়গায় কী আছে, ইন্টারসেকশন আছে। আগের প্রমাণটার মতো একই হবে, শুধু ইউনিয়ন যখন হয় তখন কী চিহ্ন হয় বলেছিলাম, অর চিহ্ন হয়। আর এখানে কী চিহ্ন আছে, ইন্টারসেকশন। ইন্টারসেকশন যখন থাকবে তখন অ্যান্ড চিহ্ন দিয়ে করতে হবে। এটা হচ্ছে অর চিহ্ন, এটা হচ্ছে অ্যান্ড চিহ্ন। তাহলে একই রকম করবে, যেমন প্রমাণ হয়েছে তেমনই হবে, শুধু ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন চিহ্নগুলো আছে, এবং তুমি যেখানে অর চিহ্ন ছিল সেখানে অ্যান্ড চিহ্ন হবে। তাহলে এটা তুমি নিজেই করবে, পারবে, দেখবে। তোমার সেটের প্রবলেম করতে গেলে এই সূত্রটা বেশিরভাগ কাজে লাগে। এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি সমান এলিমেন্ট অফ এ প্লাস এলিমেন্ট অফ বি মাইনাস এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। তো এই সূত্রটা কি করে আসছে তোমাদের এখন আমি বলবো। সেটের প্রবলেম করতে গেলে এই সূত্রটা কাজে লাগে। এগুলো এন মানে হচ্ছে এলিমেন্ট, এ ইউনিয়ন বি এর মধ্যে যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বোঝানোর জন্য এন দিয়ে লেখা হয়। তো দেখো, আমি প্রথমেই ধরে নিচ্ছি যে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে কতগুলো, পি সংখ্যক এলিমেন্ট আছে। বি সেটের মধ্যে এলিমেন্ট আছে কিউ সংখ্যক। আর এ ইন্টারসেকশন বি করে যে সেটটা পাবো তার মধ্যে এলিমেন্ট আছে আর সংখ্যক। তাহলে আমি যেমন দুটো সেট যখন ধরা হয়, এ সেট বি সেট, এ সেট আর বি সেট, এটা এ সেট এটা বি সেট। তাহলে এ সেট আর বি সেটের এই মাঝখানটাকে কি বলা হয়, এ ইন্টারসেকশন বি। আর এই জায়গাটাকে কি বলা হয়, এ থেকে বি বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে এটা। এই এ গোটা সেটটা থেকে বিটা বাদ দিলে এই সেটটা পাই। একই রকম এই সেটটা কি হবে, বি মাইনাস এ, এই সেটটাকে বলা হয় বি মাইনাস এ। এই যেটা সাদাটা পড়ে আছে, এই সাদাটা। আর এইখান থেকে এইটাকে যেটা পাই সেটা হচ্ছে এ মাইনাস বি। এর আগেও ছবি এঁকে তোমাদের বলেছি। তাহলে এই চিত্রটা থেকে যদি এলিমেন্ট অফ এ মাইনাস বি বার করি তাহলে কি হবে, এলিমেন্ট অফ এ মাইনাস এলিমেন্ট অফ বি কত কত মান আছে, পি মাইনাস
আচ্ছা, এ মাইনাস বিটা পেতে গেলে এই এ সেটটা থেকে এ গোটা সেটটা থেকে কি বাদ দিতে হবে? এ ইন্টারসেকশন বিটা বাদ দিতে হবে, এই জায়গাটা বাদ দিতে হবে। এ সেটটা থেকে এই এ ইন্টারসেকশন বি এই সেটটা বাদ দিলেই এটা পাবো, তাহলে এটা এ ইন্টারসেকশন বি হবে। তো এ ইন্টারসেকশন বি এর মান কত? আর। যদি এলিমেন্ট অফ বি মাইনাস এ বার করি, তাহলে এলিমেন্ট অফ বি মাইনাস একই রকম এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি, তখন মান কত হবে? বি এর মান কত? কিউ মাইনাস আর। তাহলে দেখো এবার এই চিত্রটা থেকে এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি মানে বলা যাবে এলিমেন্ট অফ এ মাইনাস বি প্লাস এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি প্লাস এলিমেন্ট অফ বি মাইনাস এ, সবগুলোর যোগ। এটা এই তিনটেকে নিলে তো সবগুলো যোগ করলেই তো গোটাটা পাবো। গোটাটা কি? এ ইউনিয়ন বি সবটা। তাই এ মাইনাস বি এর মান কত পেয়েছি? পি মাইনাস আর। ইন্টারসেকশনের মান কত? আর প্লাস বি মাইনাস আর মান হচ্ছে কিউ মাইনাস আর। তা আর কেটে গেল, কি পাচ্ছি? পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে পি মানে কত? পি মানে এলিমেন্ট অফ এ, পি মানে এলিমেন্ট অফ এ, এটা হচ্ছে এলিমেন্ট অফ বি, আর আর মানে হচ্ছে ইন্টারসেকশন এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। দেখো এবার সূত্রটা চলে এসছে। অতএব এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এলিমেন্ট অফ এ এলিমেন্ট অফ বি মাইনাস এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, প্রবলেমেতে কাজে লাগবে। তোমাদের সেটের আর একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখেছি দেখো এরকম ইউনিয়ন দিয়ে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ এলিমেন্ট বি এলিমেন্ট সি এলিমেন্ট মাইনাস এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ প্লাস তিনটে ইন্টারসেকশন যোগ। তাহলে এটা কী করে হচ্ছে আমি দেখো তোমাদের চিত্রের সাহায্যে দেখাচ্ছি, এটা দেখলেই বুঝতে পারবে। এরকম তিনটে সেট আছে, একটা এ সেট, বি সেট, সি সেট। তাহলে এ এলিমেন্ট মানে কোনটা? এই সবটা, বি মানে এইটা সবটা, সি মানে সবটা। আমাকে ইউনিয়ন বার করতে হবে, ইউনিয়ন মানে সবটা বার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যখন এ ধরছি আবার বি ধরছি, তাহলে এই জায়গাটা আমার কবার হচ্ছে? দুবার হচ্ছে। এ এর সময় ধরছি আবার বি এর সময় তো ধরছি, ওই জন্য এই জায়গাটাকে আমাকে কী করতে হচ্ছে? এ ইন্টারসেকশন এ আর বি যখন ধরছি, যখন এ ধরছি এই সবটা, বি ধরছি এটা, তখন এই জায়গাটা আমার দুবার হচ্ছে। আবার যখন সি ধরছি তখন এই জায়গাগুলো আমার দুবার করে হচ্ছে। ওই জন্য এ ইন্টারসেকশন বি এইটাগুলোকে কী করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে। এ ইন্টারসেকশন বি একবার বিয়োগ হচ্ছে, বি ইন্টারসেকশন সি মানে বি আর সি এর সাথে মানে এগুলো এটা একবার বিয়োগ হচ্ছে, আর সি ইন্টারসেকশন এ এটা একবার বিয়োগ হচ্ছে, এটা একবার বিয়োগ হচ্ছে। এগুলো দুবার করে ধরা হয়ে যাচ্ছে বলে ইন্টারসেকশনগুলো বিয়োগ করতে বলা হচ্ছে। আর এ বি সি এই তিনটের কমন জায়গা এই জায়গাটা, এই তিনটের কমন জায়গা হচ্ছে এইটা, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই কমন জায়গাটা দেখো তিনবার যোগ করা হয়েছে, আবার তিনবার বিয়োগ করা হচ্ছে। তাহলে এই কমন জায়গাটা কি হচ্ছে? বাদ চলে যাচ্ছে, আলটিমেটলি বাদ। তিনবার, একবার যোগ হচ্ছে, তিনবার যোগ হচ্ছে, আবার তিনবার বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটের কমন জায়গাটা আলটিমেটলি কী হয়ে যাচ্ছে? বাদ চলে যাচ্ছে। তাই এইটাকে আনার জন্যে
এই তিনটের ইন্টারসেকশন একবার কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। ওই জন্যে তিনটের ইউনিয়ন যখন করছো তখন এ সেট, বি সেট আর সি সেটের এলিমেন্টগুলো নিয়ে দুটোর ইন্টারসেকশন একবার করে বিয়োগ, তারপর শেষে তিনটের ইন্টারসেকশন যোগ। ওকে, এর এমনি গাণিতিক প্রমাণটা করার দরকার নেই, অত পড়ে না পরীক্ষায়। এটাকে মনে রাখার জন্য ছবিটা মনে রাখবে, তাহলেই হবে।